আসসালামু আলাইকুম আপুরা, আজকে আমি জামায় স্টার গলার ডিজাইন করব। ঠিক আছে, তো প্রথমে পেস্টিংয়ের ভেতরে স্টার গলার ডিজাইনটা এঁকে কেটে নিয়েছি, তারপরে হচ্ছে একটা কাপড়ে অ্যাটাচ করে নিয়েছি। তারপর এখন জামার গলার সাথে এখন এটা বসিয়ে নেব। ঠিক আছে, তো আমি কিন্তু জামার গলায় কিন্তু ডিজাইনটা কাটিনি, কারণ জামার গলায় যদি আমি ডিজাইন কাটি তাহলে কিন্তু ফিনিশিংটা সুন্দর আসে না, তাই পেস্টিংয়ে ডিজাইনটা কাটছি যাতে করে হচ্ছে তোমার এই ইয়াটা সুন্দর আসে, ফিনিশিংটা সুন্দর হয়। হ্যাঁ, তো এখন দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে কিন্তু সেলাই করে নিচ্ছি। অবশ্যই পেস্টিংয়ে সেলাই করবা না, কাপড়ের সাথে কাপড় সেলাই করে আটকে নিবা। হ্যাঁ, তারপর দেখো আমি কিভাবে করছি। আর তোমরা যদি এই গলার কাটিংটা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবা, আমি কিন্তু তোমাদেরকে চেষ্টা করবো এই গলার কাটিং এবং মাপ ঝাপ সব সহকারে দেখিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, কমেন্ট করলেই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তারপর দেখো আমার কিন্তু সেলাই করা শেষ। এখন হচ্ছে এই অংশটা আমরা কেটে নেব সুন্দর করে। অবশ্যই একটু কাপড় রেখে নিবা, সাবধানে কাটবা যাতে সাইডে একটু কাপড় থাকে, আবার সেলাই কেটে ফেলো না। তারপরে দেখো আমরা কেটে নিলাম। এখন হচ্ছে কাঁচি দিয়ে একটু একটু করে প্রত্যেকটা জায়গায় একটু একটু করে কেটে দেবো। হ্যাঁ, তারপর একটা উপর দিয়ে চাপ সেলাই দেবো যাতে করে গলাটা সুন্দর করে বসে থাকে আর ফিনিশিংটা সুন্দর আসে। তারপর এর মাঝখানে হচ্ছে একটা আমরা ডিজাইন দেবো। এই দেখো দুইটা লুপ নিয়ে আমরা মাঝখানে একটা গিট্টু দিয়ে নিলাম, গিট্টুর মতো করে দিয়ে নিলাম। তারপর চারটা কোনা বেরোছে, এই চারটা কোনার সাথে গলার যেই চারটা কোনা আছে সেটা কিন্তু আমরা সুন্দর করে অ্যাটাচ করে দেবো। দেখো আমি কীভাবে চাপ সেলাই করে দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখলেই কিন্তু বুঝতে পারবে, একটু মনোযোগ দিয়ে যদি দেখো তাহলেই কিন্তু ইজিলি বুঝতে পারবে। হ্যাঁ, দেখো আমি কীভাবে করছি, চারটা কোনার সাথে আর ওই লুপের চারটা কোনা সুন্দর করে অ্যাটাচ করে দেবো, তাহলে কিন্তু আমাদের সুন্দর একটা গলার ডিজাইন হয়ে গেল। এটাকে কিন্তু স্টার গলা বলে। হ্যাঁ, দেখো তোমরা চাইলেই কিন্তু তোমাদের জামায় এরকম ডিজাইন করতে পারো। তো আমার জামায় এরকম একটা ডিজাইন ছিল, তারপর এই ডিজাইনটা দেখে কিন্তু এই কাস্টমারটা বানাইতে দিছে। দেখো তো শেষ। আল্লাহ হাফেজ।